নোটিফিকেশন আসলে 2022-এ, ঠিক আছে। তো 2022-এর থেকে প্রসেসিংটা শুরু হয়েছে, 2024-এর মধ্যে প্রসেসিংটা সব কিছু ক্লিয়ার হয়েছে। তো আমাদের মেরিট লিস্টটা আউট করা হয়েছে 2025-এর এপ্রিল মাসের 3 তারিখ, 2025 এপ্রিল মাসের 3 তারিখ। এর মধ্যে আমাদের ইউআর এসসি এসটি ওবিসি মেল ফিমেল মিলিয়ে 1000টা পোস্ট ছিল। এর মধ্যে 979টা পোস্ট হয়ে গেছে, আরও বাকি 21টা খালি আছে। তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে একটাই দাবি যে আমাদের যেন সেকেন্ড মেরিট লিস্টটা দেওয়া হয়, কারণ এসএসসি জিডি প্লাস টি আর্মিতে অনেক ক্যান্ডিডেট গেছে গা। তো ওইখানে অনেকটি ভ্যাকেন্সি খালি হয়ে যাবে, ঠিক আছে। তো ওই ভ্যাকেন্সিগুলো যদি ফিল আপ যদি করে দেয়, তাহলে আমার মতো অনেক ভাই বোনেরা অনেক ফ্যামিলিও উপকৃত হইব। প্লাস আমাদের এখানে অনেক আছে ওভারেজ হয়ে গেছে। তো আমাদের যদি এজের একটা রিল্যাক্সেশন দেওয়া হয়, তাহলে আমরা ওই নেক্সট একটা দিতে পারো। প্লাস গভর্নমেন্ট কইছে যে 916টা ভ্যাকেন্সি হয়ে যাবে, ওই 916টার মধ্যে আমরা দিতে পারবো যদি আমাদের একটা রিল্যাক্সেশন দেওয়া হয়। আদারওয়াইজ আমরা দিতে পারতাম না, ঠিক আছে। চাকরিগুলি কবে দেওয়া হয়েছিল? 2025-এর এপ্রিলের 3 তারিখ দেওয়া হয়েছে, মেরিট লিস্টটা আউট হয়েছিল। আর এজের একটা রিল্যাক্সেশন যদি দেওয়া হয়, তাহলে অনেক ভালো হয় আমাদের জন্য। আজকে আপনারা কোথায় গিয়েছিলেন? আমরা 17 তারিখে আগে একটা হেডকোয়ার্টারে একটা আবেদনপত্র জমা দিয়েছিলাম। তো আমাদের আজকে এটা দ্বিতীয় ডেপুটেশন। আমরা কিছুদিন আগে 17 তারিখ হেডকোয়ার্টারে একটা অ্যাপ্লিকেশন জমা দিয়েছি। আমাদের একটা মূলত দাবি যে যারা আমরা এখানে সবাই নন সিলেক্টেড ক্যান্ডিডেট, আমাদের একটা দাবি যে আমাদের একটা ওয়ান টাইম ইলেকশন দেওয়ার জন্য আর ওয়েটিং লিস্টটা দেওয়ার জন্য। এটা 2022-এ নেওয়া হয়েছিল। তারপর এটা তোমরা দিছে কবে? এপ্রিল মাসের 3 তারিখ, 2025-এর এপ্রিল মাসের 3 তারিখ দেওয়া হয়েছে। এর ভিতরে তোমরা পাইছো না? না, ওয়েটিং লিস্টে তোমরা। আমার এখন একটা দাবি যে আমাদের যাতে নেক্সট সেকেন্ড লিস্টটা দেওয়া হয়। আমাদের এখানে বেশিরভাগই আছি যে এই ওভারেজ হয়ে গেছে। তো আমাদের আর নেক্সট আমাদের একটা ছোটো থেকে একটা স্বপ্ন কাজ করবো। তারপর এসএসসিজিতে অনেক ভাই বোনেরা চলে গেছে, তারা তো এখানে আসবে না। তো আমাদের দাবি যে তাদের ভ্যাকেন্সি আমাদের দেওয়া হয়। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে কৃতজ্ঞ যে ত্রিপুরা পুলিশের কনস্টেবলের প্রচেষ্টা কমপ্লিট করা হয়েছে। এখন আমাদের মধ্যে প্রচুর সংখ্যক ক্যান্ডিডেট রয়েছে যারা সিলেক্টেড হয়েছে। তারা এসএসসি জিডি বিএসএফ সিআইএসএফ অন্যান্য পোস্টে তারা পেয়ে গেছে জব। তো এখন তারা ত্রিপুরা পুলিশে আসবে না। প্রচুর সংখ্যক ক্যান্ডিডেট আছে যারা আমাদের মধ্যে এসএসসি পেয়ে গেছে, যারা ত্রিপুরা পুলিশে জয়েনিং করবে না। সেই পোস্টগুলো তো খালি থাকবে। তো মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের আবেদন, সেই পোস্টগুলির মধ্যে যদি আমাদের মতন ক্যান্ডিডেট যারা 1 নম্বর 2 নম্বরের জন্য জব পায়নি, তারা যেন ওই পোস্টগুলোর মধ্যে তাদেরকে ওয়েটিং লিস্ট একটা দেওয়া হয়। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন। এই চাকরিগুলো কবে নেওয়া হয়েছিল? 2022 সালে নেওয়া হয়েছিল। এখন 2021 সালে নোটিফিকেশন দেওয়া হয়েছিল। এখন 2025-এর এপ্রিল মাসের 3 তারিখ এটার লিস্ট দেওয়া হয়েছে, মেরিট লিস্ট। এর মধ্যে কতজন চাকরি পাইছে? এর মধ্যে 979 জন পাইছে। এর মধ্যে তোমরা পাইছো না? না। এখন তোমরা কি চাইতেছো? এখন এই 979 জনের মধ্যে প্রচুর সংখ্যক যারা আছে বিএসএফ টিএসএফ ফেলাইছে। তো তারার পরিবর্তে তারা তো জয়েন করবে না। তারার পরিবর্তে যারা 1 নম্বর 2 নম্বর কম পাইছে তারারে জয়েন করা হয়, তারারে সেকেন্ড মেরিট লিস্ট দেওয়া হয়। যদি আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে কৃতজ্ঞ থাকি। তোমার নামটা? সৌরভ পাল।